রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা ফাতিহার মশক সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এটা তেলাওয়াতের আগে পড়া সুন্নত, কারণ তেলাওয়াত মানে হচ্ছে সরাসরি আল্লাহর সাথে কথা, আল্লাহর কথাগুলাই আমার মুখ দিয়া উচ্চারিত হওয়া। তো কি থেকে বিরত থাকতে হবে? শয়তান থেকে। এজন্য প্রথমেই আউযুবিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেক রাকাতের শুরুতে বিসমিল্লাহ পড়া সুন্নত, আউযুবিল্লাহ না, শুধু বিসমিল্লাহ। আর প্রথম রাকাতে সানার পরে আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ দুটোই পড়া সুন্নত। এরপর আল্লাহ তাআলা সব শক্তি, ক্ষমতা, নিয়ামত সব কিছুকে সামনে রেখে তারপরে এবার সূরা ফাতিহা তেলাওয়াত শুরু হবে। যে আল্লাহ সব কিছু করছেন, আমারে বানাইছেন আল্লাহ, পৃথিবী, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, আমাকে সুস্থ রাখা, চোখে দেখতে পারতেছি, হাত চলতেছে, সব কিছু সচল রাখছেন, রিজিকের ব্যবস্থা করছেন, সব কিছু মাথায় রেখে করছেন কে? আল্লাহ। তাহলে প্রশংসা হবে কার? আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। তিনি জগৎকে পালেন, লালন পালন করেন। রব মানে যিনি ধীরে 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 প্রত্যেকটা বস্তুকে তার আপন অবস্থায় উঠান, ওইটাকে রব বলে। একদিনই বড় করেন না, আবার একদম ছোট রেখে দেন না, প্রত্যেকটা বস্তুকে ধাপে ধাপে যিনি বড় করেন তাকে কি বলা হয়? রব বলা হয়। তখন প্রশ্ন জাগে, আল্লাহ কেন পালেন, কেন খাওয়ান, কেন আল্লাহ এটা করতেছেন? আল্লাহর কি লাভ? আল্লাহ বলেন যে আমার কোনো লাভ নাই, আমি দয়ালু, এই জন্য আমি এটা করি। আর রহমানির রহিম মানি আমি দয়ালু, এই জন্য এটা করি। তো তুমি আমার দয়ার, নম্রতার সুযোগ নিয়ে এটাকে সদ্ব্যবহার করো না, এটাকে ভিন্ন খাতে লাগাইও না। কারণ কি? মালিক ইয়াউমিদ্দিন, আমি আসি, আমি এটা ধরবো, আমি এই জায়গাটা তোমাকে ধরবো। দুনিয়াতে আমি রহমান রহিম, খুব দয়ালু। আর রহমান মানে মুসলমানদের জন্য দয়ালু, আর রহিম মানে কাফের মুশরিক বেঈমানদের জন্য আল্লাহ কি? দয়ালু। সবাইকে আল্লাহ রিজিক দেন। তবে আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, আমার রহমান রহিম যেমন আছে, আমি জব্বার, আমি কহার, আমি প্রতাপশালী, আজিজুং যুনতাকিম, আমি প্রতিশোধ পরায়ণ, প্রতিশোধ গ্রহণ করি। এগুলা সব সিফাতগুলো তুমি হাসরের মাঠে দেখতে পারবা। তো বান্দা ভয় পেয়ে বলে যে আল্লাহ আমি কি করব? তা আল্লাহ বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ বলে যে তুমি গোলামি করো, তোমার কাজ কি? গোলামি করা, আল্লাহর গোলামি করবা। গোলাম মানে কি? নিজের মন মতো ঘুমাইতে পারবে না, নিজের মন মতো খাইতে পারবে না, নিজের মন মতো পোশাক, চলাফেরা কিছুই নিজের মতো করতে পারে না, যে তাকে বলা হয় গোলাম। শুইতে গেছেন, আপনার মন মতো শুইতে পারবেন না, ডাইন কাত হন, ঘুমের দোয়া পড়েন, এরপরে ওযুর সাথে তারপরে আপনি শুইতে যান। খাবার খেতে গেছেন, যেভাবে মন চায় সেভাবে খেতে পারবেন না, সুন্নত তরিকায় দোয়া পড়েন, ডান হাত দিয়া খাবার খান। আপনি ওয়াশরুমে যাবেন, সেখানে পর্যন্ত আপনি আপনার মন মতো যেতে পারবেন না, ওখানে ঢোকার পদ্ধতি আছে, বের হওয়ার পদ্ধতি আছে। রাস্তায় হাঁটতেছেন, সেখানেও পদ্ধতি আছে। ব্যবসা করতেছেন, সেখানেও পদ্ধতি আছে। তো সব জায়গায় আপনি বন্দী, এটাকে কি বলে? গোলাম। তা আপনার ভিতরে আর অহংকার আসবে না। আপনি কি? পরিচয় কি? আমাদের পরিচয় কি? আমরা গোলাম। তো বান্দা বলে যে এত কষ্ট করবো সকাল থেকে রাত পর্যন্ত, শুধু আপনার গোলামি করবো, কি লাভ? বলে যে ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি তোমাকে কি করব? সাহায্য করব। তুমি গোলামি করবে, আমি তোমাকে সাহায্য করব। তবে সাবধান, কি চাইবা আমার কাছে? আমার কাছে যে তুমি চাইবা, কি চাইবা? মানুষের সব কিছুর মূল হচ্ছে রিজিক। কি? রিজিক। দ্বন্দ্ব কেন? রিজিক। পদের লোভ কেন? রিজিক। একটু ভালো থাকতে চায়, ভালো খাবার খেতে চায়। বনি ইসরাইলের একজন মুসা আলাইহিস সালামকে বলে তুমি তো আল্লাহর কাছে যাইতেছ, আল্লাহরে জিজ্ঞেস করো যে আমার এইভাবে ধুকে ধুকে না মাইরা একবারে মাইরা ফেলুক, আর না হয় আমাকে একটু আরামে থাকতে দেখ। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছেন। আল্লাহ বলছেন যে তার হায়াত বড়, রিজিক কম, এই জন্য আমি তার রিজিক অল্প অল্প করে দিতেছি, যাতে তার হায়াতটা শেষ পর্যন্ত রিজিকগুলো চলতে থাকে। তো সে মুসা আলাইহিস সালামকে বলতেছে যে না, আল্লাহরে বলো আমার এভাবে বাঁচার দরকার নেই, বাঁচমু বাঁচার মতো একদিন বাঁচমু। আল্লাহরে বলো যা রিজিক আছে সব যেন আমাকে একদিনে দিয়ে দে।
একদিনই দিয়ে দিবে, আমি একদিনে খেয়ে একটু আরামসে থেকে এরপর আমার চলে যাওয়ার সময় হলে চলে যাব। তো মুসা আলাইহিস সালাম দোয়া করছেন, উনি কালিমুল্লাহ ছিলেন, আল্লাহর সাথে যখন তখন কথা বলতেন। তো পরের দিন সকালবেলা গেটে খানা আসছে জান্নাত থেকে, বিশাল দেখতে মিলে অনেক খানা আসছে, চাল ডাল যা তার রিজিকে ছিল সব। তো সে বিবিকে বললো এগুলো সবগুলো পাকাও, আমি মহল্লাবাসীকে দাওয়াত দিতেছি। তো পুরা মহল্লার সবাই ডেকে নিয়ে আসে, সবাই বলতেছে এই ফকির নিজে খাইতে পারে না, আজকে এখন সবাইরে দাওয়াত দিস। তো সবাইরে দাওয়াত দিয়াই না খাওয়াই দিস, খাওয়াই দিয়া সাদা কাপড় পরে শুয়ে গেছে যে আমার তো রিজিক শেষ, এখন তো তাহলে আমার হায়াতও শেষ হয়ে যাবে। তো দেখে যে জোহর আসর মাগরিব এসা গেছে, মালাকুল মউত আসে না। পরের দিন সকালে আবার এভাবে খানা আসছে। তো সে বলতেছে এই খানা আমার না, এই খানা আরেকজনের, আমারটা তো আমার আল্লাহ কালকে পাঠায় দিস। তো বলে যে না, তোমারটা তোমাকে আল্লাহ কালকে পাঠাইছে, কিন্তু তুমি তো খাও নাই, তুমি মহল্লার মানুষকে খাওয়াই দিছো। তো আল্লাহ বলছে তুমি যতদিন খাওয়াইতে থাকবা ততদিন আল্লাহ পাঠাইতে থাকবে। তো রিজিক আপনার যেটা লেখা আছে, যে কয়টা দানা যে কয় বেলা লেখা আছে ওইটা আসবেই। রাসূল বলেন আর রিজকু মাকসুম ওয়াল হারিসু মাহরুম, যে রিজিক যেটা এটা বন্টনকৃত। বান্দা রিজিক যে পরিমাণ তালাশ করে তার চাইতে বেশি রিজিক বান্দাকে তালাশ করে, আর যে লোভ করে সে মাহরুম। তা আল্লাহ বলেন এমন একটা জিনিস চাও যেটা তোমার রিজিকের সমস্যা সমাধান করবে, তোমার যখন যেটা লাগবে সব কিছু। তোমার বিবাহের বয়স হয়েছে, আল্লাহ তাআলা বৈধভাবে তোমার বিবাহের ব্যবস্থা করে দিবে। তোমার টাকা পয়সার দরকার, আল্লাহ তাআলা বৈধভাবে তোমার টাকা পয়সার ব্যবস্থা করবে। ওই সব কিছু একটা রাস্তায় আদায় হয়, ওই রাস্তাটার নাম কি? সিরাতে মুস্তাকিম। তা আল্লাহ বলেন যে ওইটাই চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দাঁড়িয়ে কথা শুরু